আরে ঋষি বাবু যে, হ্যাঁ কখন এলে তুমি? এক্ষুনি তো এলাম। দিদি আসি না এখনো? দিদি এটা কার ঘর? মার ঘরে তো এই সোফাটা নেই। এটা কার ঘর? আরে বাস, ঋষি ওগুলোকে রেখে দাও, ওগুলো তোমার জিনিস নয়। এটা তো আমার ঠোঁট। ওই তো ছবিটা রেখে দাও। ঋষি আমার কথাটা শোনো তুমি। আমি নাটক করতে গেছিলাম তো, ওই জন্যে এইগুলো জিনিস দিয়ে আমাকে সাজিয়েছিল। দেখবে আমি ঘুম পাকবো। এই দেখো আমি ঘুম এঁকেছি। খুব ভালো করেছো তুমি। এদিকে এসো। ওই আন্টিটা যদি দেখে না তোমাকে, দেখাবে মজা। কি হচ্ছেটা কি এখানে? তুমি এখানে বাদরামি করছো আর তুমি দেখছো ওকে? হ্যাঁ, চলো এখান থেকে আউট বলছি। যাবো কেন? যাবো না। এই কি? যাবো না। আরে আমি যাবো না। বাদরামি হচ্ছে। আউট। এদিকে আসো। জাস্ট আ মিনিট মালবিকা, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। এদিকে এসো। ও আমার ছেলে, ছোটরা ভুল করবেই, দুষ্টুমি করবেই, সেটাই স্বাভাবিক নয় কি? আর ও তোমার কোনো জিনিস নষ্ট করেনি, ভাঙেওনি। তোমার ছবিতে গো ফেঁকেছিল ঠিকই, সেটা মুছেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এরকম ভাবে বিহেভ করা কিছু হয়নি, প্লিজ। তারপর দেবশ্রী বাবু, দেখি তোমার গোফটা দেখি। বাবা, তো রাজাদের মতন গোফ হয়েছে। ছি মিষ্টু, কারোর সম্পর্কে এইভাবে কথা বলতে নেই। সৌরভের ছেলে তোরও ছেলে। আর দেখ, তুই যখন সৌরভকে স্বামী বলে মেনে নিয়েছিস, তখন ওর অতীতকেও তোকে মেনে নিতে হবে। কি বলো স্বর্ণদি? হ্যাঁ, আরে বাবা, এই তো সুযোগ। ছেলে মেয়েদের একটুখানি ভালোবাস, তাতে জামাইয়েরও ভালো লাগবে। আমরা তো সম্বন্ধ দেখে তোর বিয়ে দিইনি, নিজেই তো ছেলে পছন্দ করে বিয়ে করেছি যে আমাদের ঘাড়ে দোষ চাপাবি, তা তো না। কালি কালি কালি, এ মেয়েকে বোঝাই কি করে বলো দেখি? আরে বাবু, দীপ্তকে দেখে একটু শেখ। স্বর্ণদি, বলছি যে আমি একটু বেরোবো জানো। ওই দীপু বলে গেল যে বাচ্চাদের জন্য কিছু একটা কিনে আনতে, তো ইচ্ছে আসার আগে আমি চলে আসবো। ঠিক আছে, আসি গো। কালি 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 কালি, কি বুঝলি? কি আর বুঝবো পিসি, কবে যে ম্যাডাম দীপ্তদাকে বিয়ে করে ছেলে মেয়েগুলোকে নিয়ে বিদায় হবে, আর তার জন্য তো আমার বসে থাকা ছাড়া তোর কোনো গতিই নেই। বাবা কেন তার অ্যাডাপ্টেড বড় মেয়েকে নিয়ে এত বাড়াবাড়ি করছে কে জানে। কালি 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 কালি, তুই সত্যি ছেলে মানুষ মিষ্টু। তুমি দেখো না পিসি, এত কিছুর পরও বাবা শুধু তারই ইন্টারেস্টটা দেখলো, আর আমি পড়ে থাকলাম। তাতে কি হয়েছে? জামাইয়ের মন জয় করার অস্ত্রটা তো তোর বাবা তোর হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, মেয়েটার নাকি মায়ের সঙ্গে বনছে না, বাপের সঙ্গে মিল খাচ্ছে না। এই সুযোগে বাপে আর মেয়েতে মিলিয়ে দে, তাতে জামির মনটা জয় করবে তুই। কি বলছো কি পিসি? আমি মিলিয়ে দেব? হ্যাঁ, আমি ওসব বাচ্চা টাচ্চা সামলাতে পারি না। মিষ্টু, এসব বললে চলে? হ্যাঁ, চিরকাল কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবি? আরে বাবা, কাজের কাজ তো করতে হবে। বিদ্যে ধরি তো শুনেছি এই করেই নাকি জামাইয়ের মন জয় করেছে, গীতা বলছিল। আর বিদ্যে ধরির এই মেয়েটা নাকি নিজের মেয়ে নয়, তাহলে বুঝতে পারছিস? হ্যাঁ, কালি 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 কালি।
ইচ্ছে দেখেছো এখানে কত মজা। তুমি এদেরকে চেনো? ওই দেখো, উনি হলেন তোমার দাদু আর উনি হলেন তোমার পিসি দিদা। মামুনিকে তো তুমি আগে থেকেই চেনো। আর ওই যে ও হলো তোমার নতুন আন্টি। ইচ্ছে আমরা সকলে এখানে একসঙ্গে থাকবো। ইচ্ছে চলো আমরা ভেতরে যাই, এখানে থাকবো আমরা, খুব মজা হবে, চলো না। ওয়েট ওয়েট ওয়েট, ইচ্ছে এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন তোমার খুব চেনা, খুঁজে বার করো তো কে। চলো 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 চলো। আচ্ছা সি, মুখোশটা খোল তো দেখি। না, একে তো ইচ্ছে চেনে না। ইচ্ছে তাহলে কি হবে এবার? ইচ্ছে এবার কিন্তু তোমার লাস্ট চান্স। ওরে বাবারে, লাস্ট চান্স। চলো চলো দেখি 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 দেখি। আমরা না কাউন্ট করি, হ্যাঁ, দেখি তো তাকে খুঁজে পাই কিনা। 10, 20, 30, 40, 50। কি তো এটা কে? দিদি, তুই আমাকে চিনতে পারলি না? কে বলেছে দিদি তোমায় চিনতে পারেনি? দিদি তো আমাকে বললো ওইখানে মুখোশের পেছনে ভাই লুকিয়ে আছে, তাই না ইচ্ছে? বাবাই এখানেও নেই কেন? এইবার ইচ্ছের জন্য আরেকটা সারপ্রাইজ। ইচ্ছে বাবাই তোমার পাশেই আছে। তুমি বাবাইকে যখন চাইবে তখনই পাবে। আমি ইচ্ছে করে তোমার সামনে যাচ্ছি না এখন, দেখি না তোমার মা আর আঙ্কেল কি করে কেয়ার নেয় তোমার। আজ থেকে এই ঘরে আমরা 3 জন থাকবো। পছন্দ হয়েছে? আচ্ছা ইচ্ছে, তোমার বইগুলো আমাকে একটু বের করে দিও, আমি ওই টেবিলে গুছিয়ে রাখবো, কেমন? আর আমার জিনিসপত্র কোথায় রাখবো? তোমার বুঝি আলাদা টেবিল লাগবে? তোমার বইগুলো দিদির সঙ্গে ওই একই টেবিলে থাকবে, বুঝেছো? আমি তো এই ঘরে একদিন ছিলাম, আলমারির মাথায় চড়েছিলাম, তোমাকে সেই ভূত সাজে ভয় দেখিয়েছিলাম, আর তুমি ভয় পেয়ে বাবাইকে জড়িয়ে ধরেছিলে। নালো লাগলো চোখে।